বাইরে যেন চলে যেও না। কোনে পার হব আল্লাহ পুরুষের রাতের পাল হারানোর জীর্ণ তরিয়া খুঁজে না পাই আমি কোন গুণে পাপ হব আল্লাহ পুরুষের রাতের আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো তুমি দয়া না করিলে দয়াল কি হবে মোর উপায় আমি কোন গুণে পাপ হব আল্লাহ পুরুষের রাতের ফুল পাল হারাম জীর্ণ করিয়া খুঁজে না পাই আমি কোন গুণে পার হব আল্লাহ পুরুষের রাতের অগ দয়া দয়া তুমি মোর দয়া কর আমি অন্ধ পথিক ও দয়াল তুমি মোর হাত খানি ধর নইলে আমি অতল তলে তলিয়ে যাব আল্লাহ সব গুনাহের মূল আমি কোন গুণে পার হব আল্লাহ পুরুষের রাতের ফুল পাল হারা জীর্ণ করি আল্লাহ খুঁজে না পাই টাকা লিবেছি না জমি জায়গা না কি লিবে সুখ শান্তি বলে কিচ্ছু দরকার নাই আল্লাহকে দরকার আল্লাহকে পেলে তুমি সব লুটে নিলে তো কেমন কথা বলছে যে আমি আল্লাহকে দরকার আমার আল্লাহ আমার হয়ে যাক তাহলেই হয়ে গেল তো ও হচ্ছে চালাক ও এমন একটা জিনিসকে ধরছে যে ওর কাছে সব আছে ওর কাছে সব আছে একটা মারিফতের কথা বলছি এই কথাগুলোর ভিতরে ওই পীর ফকির যারা আছে শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক রাজসিক এদের যুক্তি লুকানো আছে কিন্তু সামান্য জ্ঞান আছে এগুলো আমলের বিষয় নয় তারপরেও ওখানে জ্ঞান আছে রাবিয়া বসরিকে দুইজন আলিম দেখা করতে গিয়েছে যে বলছে হাজি তুমি এত ইবাদত করো কেন মেয়েটা বলছে তোমরা দুজন আলিম কিসের লেগে ইবাদত করো বলো একজন বলছে আমি জাহান্নামে ভয়ে করছি যে জাহান্নাম থেকে বাঁচবো আর একজন বলছে আমি জান্নাতের আশায় করছি যে জান্নাতে যাব রাবিয়া বসরি কি উত্তর দিচ্ছে দেখেন রাবিয়া বসরি বলছেন রে আলেমের দল মাওলানার দল শেখের দল তোমরা শোনো আমি যদি জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে ইবাদত করি আমি যদি জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে ইবাদত করি তাহলে আল্লাহ যেন আমাকে জাহান্নামে দিয়ে দেয় আর জান্নাতটা আমার জন্য হারাম করে দেয় লে মজা তাহলে তুই কেন নামাজ রোজা এত করিস কিসের জন্য তোর এত নামাজ রোজা
তখন রাবিয়া বসরি মেয়েটা বলছে, আমি জান্নাতের আশাও করি না, আমি জাহান্নামকে ভয় করি না, কোনো মালের আমার দরকার নাই, আমি সাজদা করি আর আল্লাহর কাছে কাঁদি। আমার একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, আমার আল্লাহ আমার আপনজন হয়ে যাক, আমি আল্লাহ আমার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহকে রাজি রাখবো, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। এর জন্য আমি এত ইবাদত, এত নামাজ, এত রোজা, এত দান, এত খয়রাত, এত ভালো মানুষ, মুখে দাড়ি, নিজেকে পর্দায় রাখা, সমস্ত আমলগুলো করি। আমার একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়। জি, আল্লাহর রাজিটাই তো মেন। নামাজ পড়াটা মেন নয়, মেন হচ্ছে আমার নামাজের মাধ্যমে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। যারা আল্লাহ রাজি তো তার সব রাস্তা ক্লিয়ার, যারা আল্লাহ না রাখে তার সব রাস্তা ভেজাল চলে গেছে। পৃথিবীটা দুইটা ভাগ আছে। পৃথিবীটা যেদিন আদমকে বানানো হলো, পৃথিবীটা পড়াত করে ফেটে দু ভাগ হয়ে গেল। আদম সৃষ্টি হলো তো ইবলিসের মাথার বিগার নিয়ে ইবলিস হলো। তার আগে ইবলিস আল্লাহর ওলি ছিল। তার আগে ইবলিস জান্নাতে ছিল, আজাজিল ফেরেশতাদের সর্দারি করেছে। আর আদম সৃষ্টির আগে এই পৃথিবীতে 700 বছর জিনেরা রাজত্ব করেছে। তাদের নবী এসেছিল, জিনদের ভিতরে অনেক নবী ছিল, তারা তাদের নবীদেরকে হত্যা করেছে। এত বেঈমান এখনো জিন জাতি আছে, তারা এই মাহফিলে আসে, তারা জালসা শুনে। কিন্তু বেঈমানরা দুটি গুনাহ খুব বেশি করে। একটা হচ্ছে জেনা ব্যভিচার করে, খুব 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 100টাতে লাখে একটা জেনা থেকে বেঁচে আছে কিনা জানে, ওদেরকে কেউ দেখতে পাই না। যত যুবতী বেটি ছেলে আছে একটা ওদের হাত থেকে বেঁচে নেয়, ওদের হাত থেকে একটা যুবতী বেঁচে নেয়। জেনা করে। আর একটা কি, মিথ্যা কথা খুব বেশি বলে। 1 কোটি কথা বলবে তো 2টো সত্য বলবে কিনা ওরা ঠিক নেই। তো এই জিন জাতি এতদিন ছিল, তারা হত্যা করেছে। কিন্তু যেদিনই আদমের জন্ম হলো সেই দিনই ওর বিকারটা নেবে, আদমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। রিয়া তাকাব্বুর অহংকারের বোঝালে মাথায় উঠল। এই পৃথিবীটা 2 ভাগ হলো। কেমন করে 2 ভাগ হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কত সুন্দর কথা বললেন আল্লাহ। বলছেন এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এখানে 100, 150, 200, 500 যাই মানুষ আছে, এদেরকে যদি বিভাজন করা যায়, এদেরকে যদি ভাগ করা যায়, এদেরকে যদি তাকসিম করা যায়, তো 2টা গ্রুপে পড়বে। একটা হবে শয়তানের দলের লোক, আর একটা হবে আল্লাহর দলের লোক, রাসূলের দলের লোক। তা তুমি চিনবে কি করে, তুমি বুঝবে কি করে কোনটা আল্লাহর লোক কোনটা শয়তানের লোক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহকে বন্ধু রূপে পেতে চাইবে, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাইবে। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, সোনা মানিকের দল, তারা কি করবে? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, ওই আঁধারের ভিতর থেকে বের হয়ে এসে আলোতে ঘোরাঘুরি করবে। তারা আলোর রাস্তাটা নেবে। আলো বলতে কোরআন হলো আলো, বাকি পৃথিবীর যত জ্ঞান আছে সব হলো আঁধার। এর ইলমটা আলো, এইটাই হলো জ্যোতি, এইটাই হলো নূর,
এইটাই হলো সিরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার সঙ্গে প্রেম করবে, যে মেয়েটি আমাকে ভালোবাসতে চাইবে, যে ছেলেটি আমাকে ভালোবাসতে চাইবে, আমি আল্লাহর সাথে রাবতা করবে, আমি আল্লাহর সাথে জিন্দেগি চাইবে, সে কি করবে? সমস্ত আঁধার থেকে বের হয়ে এসে আলোর রাস্তাতে হাঁটবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফেরের সঙ্গে মুসাফা করবে, বেঈমানের সঙ্গে মুসাফা করবে, নাস্তিকের সঙ্গে মুসাফা করবে, যারা ঈমান নাই সেই কাফের মুশরিক শয়তানের সঙ্গে যারা হাত মিলাবে, আনন্দ করবে, তারা কি করবে? মিনান নূরি ইলাল যুলুমাত, তারা নূরের আলোর থেকে আঁধারের দিকে দৌড়বে, তারা আঁধারের দিকে দৌড়বে। তাহলে ওই আঁধারের রাস্তাটা কত লম্বা, কত দূর গেছে, ওই রাস্তাতে যদি আপনি হাঁটতে থাকেন, এখানে হাই রোডটা ধরে নেবেন, ডান দিকে হাঁটলে পাকুড় পাবেন, বাঁ দিকে হাঁটলে বাঘাড়োয়া পাবেন। তাহলে এই রাস্তাটা হাঁটবে যারা অন্ধকারের দিকে, তারা পৌঁছাবে কোথায়? তাদের শেষ মাকামটা হবে কোথায়? আমার আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই লোকগুলি হাঁটতে হাঁটতে বিরাট গর্তের ভিতরে পড়বে, খালে পড়বে, গাঢ়াতে পড়বে, যেখানে জ্বলন্ত লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ ওদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। একটা মিসাল দিব আপনাদেরকে, মিসালটা মন দিয়ে শুনেন। এইখানে টিউবলাইট জ্বলছে কি চলছে না? এত লোক কথা বলে না। এখানে টিউবলাইট জ্বলছে কি চলছে না? মেয়েদের প্যান্ডেলে চলছে কি চলছে না? এত আলো চলছে, আলোর উপরে আর একটা আলো ছিটানো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মেয়েদের প্যান্ডেলও পর্দা দিয়ে কোরআনের আলো ছিটানো হচ্ছে, আলোর উপরে আলো। কিন্তু এইখানে যারা বসে আছে হেদায়েতের নূরে আছে, আর এই আলো থেকে আজকে যারা আঁধারে গেছে তারা কে? কথাটা বুঝতে পেরেছেন? এই আলোটাকে ছেড়ে দিয়ে জালসার নামে বাড়ি থেকে এসেছে, যে লোকের বেটিকে নিয়ে বাদাম খেতে খেতে আঁধারে গেছে, তারা কে? তারা কার সঙ্গে হাত মিলিয়েছে? শয়তানের সঙ্গে। এখানে যারা বসেছে তারা কার সঙ্গে হাত মিলিয়েছে? আল্লাহর সঙ্গে। আর আঁধারে যারা গেছে তারা কার সঙ্গে হাত মিলিয়েছে? শয়তানের সঙ্গে। এটাই মিশাল কোরআন, ওটাই বলছে যে তারা আঁধারের দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। হাজি ভাই, আমি যখন এলাম তো কাঠ ঢুকছি, এইদিকে রাস্তা হয়েছে জানি না, ওইদিকে ঘুরে আসছি তো কাঠ ঢুকছি। প্রথম আমি মনে করি হিন্দুদের কোনো মেলা টেলা চলতে, গেটে দেখি জালসা লেখা আছে, আর বেটি ছেলেরা এত সেজে এসেছে। জালসা শুনতে গেলে নতুন কাপড় পরতে হবে, কে বলেছে দাদা? সেজেছে মানে ওর ঠোঁট পালিশ থেকে আর লিপস্টিক থেকে ওর নিয়ত কি বলেনি? বল, ওর নিয়তটা কি? যখন সাজ ছিল তখন ওর নিয়তটা কি বলে? হ্যাঁ, লোক লোক এটা কি গ্রামটার নাম লক্ষ্মীনারায়ণ নাকি বিক্রম? কথার কথা বলছি, ধরে বিক্রমপুরে 2 দোষ চায়ের দোকানে বসে আছে, একটা বেটা ছেলে একজন বলে শোনা করে যাবি রে, কেন জালসা? যে জালসা ঠিক আছে। আরে আমি তো জানি না, তো চ, তোর গাড়ি আছে? গাড়ি আছে তো চ। ওখান থেকে বাড়ি গেল, মাফলারটাকে টেনে নিলে বেরিয়ে গেল, চ। সাজেন না। আর বেটি ছেলে যদি একবার শুনতে পেয়ে এলে জালসা, আল্লাহ আকবার, সেই জোহর থেকে চামড়াকে টালিশ মারবে যে আজকে যে করি হোক কোন চ্যাংড়ার চোখে আমাকে লাগাইতেই হবে, যে আমি কত টুকটুকে হয়ে আছে, খালি তুই দেখ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেখানে আলো তার নিচে অন্ধকার,
প্রদীপের নিচে অন্ধকার, চেরাগটা জ্বালাবেন, চেরাগ সবাইকে আলো দেবে, ওর পাছায় দিতে পারবে না। তেমনি কিছু এমন দিন রয়েছে যে জায়গাতে মানুষ অন্ধকারের দিকে দূর দূর করে দৌড়ছে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আদমের সন্তান সন্ততি, আদমের ছেলে মেয়ে, তোমরা ভালো করে শোনো। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের তোমরা ইত্তেবা করিও না, ওর কথায় তোমরা চলিও না। ওয়া আনি'বুদুনি, ইবাদত করবে তো আমার করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা, এটাই সিধা রাস্তা। জি, শয়তান প্রতি মুহূর্তে চাইবে যে লোকগুলোকে কি করে, ক্রিকেট খেলা দেখেছেন, ক্রিকেট খেলে একজন ব্যাট ধরেছে এমনি করে, এবার যে বল মারছে তারা আবার গোটা ময়দানটা ছিটিয়ে আছে, আর ব্যাটওয়ালারা মাত্র আছে দুটা, এরা 15-20 জন, খালি ওকে ওখান থেকে হটাবার লেগে এরা আছে। সবাই যেন একবার শিকারি বাজ পাখির মতো রেডি হয়ে আছে। বল করানোলা প্রথম চেষ্টা করবে যখন উইকেট ফেলে বোল্ড আউট করবো, যদি না হয় ফসকে যাই তো রান আউট করার চেষ্টা করবে, তাতেও যদি না পারে তো ক্যাচ আউট করার চেষ্টা করবে, তাতেও যদি না পারে তো রান আউট করবে। আউট তো শয়তান প্রথমে বলবে, জলসাই যাবি না, কি হবে তুই জানিস না, বলা তো জানিস, শুনে কি হবে জানিস না। ও এখন চলে এলো তো দেখলে যে বোল্ড আউট হলো না, তারপর ওকে বলবে, আচ্ছা চল ওই মেলাতে ঘোর, ভিতরে বসিস, ওখানে বসে কি করবি, এখানে বেশি আনন্দ, দেখছিস কেমন চকচকে করে সেজেছে, তোর লেগে তো, তুই ফের ওখানে কেন বসতে যাবি। তারপরে ও বসে গেল, বসে গেল তো দেখছিস তাহলে ক্যাচ আউট হলো না, এবার রান আউট করবো। খানিক পরে যখন মৌলানার বাইন ধরবে তখন ওর পাছায় বাঁদরের হাড়ের মতো কুটকুটি উঠবে, চল। হ্যাঁ, যদি আউট হলো তো শয়তানের দড়িতে মাথা ঘুরিয়ে দিলেন, আর আউট যদি না হলো দীর্ঘভাবে বসে থাকলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে হেদায়েতের নূর দিলেন। হেদায়েতের একটা আলাদা আলো আছে, যে আলো আঁধারের ভিতরেও সবকিছু দেখা যায়, সে আলো আলাদা আলো, সেই আলো এই আলো নয়, আগুনের আলো নয়। এখন আপনি আমি ঠিক আছি তো? জি ভাই, ঠিক আছে তো? আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমি বেশিক্ষণ আর নেই, আর 20 মিনিট ধরেন, কিন্তু আমি যেটা আপনাদের সামনে বলছি একবার চেক করবেন না। এতগুলি লোক কথা বলেন আমাকে, আমার সুগার আছে তো মাসে একবার করে আমি চেক করি কতটা আছে, 302, সীমার বাইরে গেছে, খাবার কমা, কত আছে 150, তো ঠিক আছে মনেই না। তো আমরা যে কেউ 50 বছরের, কেউ 60 বছরের, কেউ 20 বছরের, কেউ 30 বছরের, কেউ 70 বছরের, এতগুলো বছর আমরা রাস্তা হেঁটে দিয়েছি জান্নাত জাহান্নামের দিকে, হাঁটতে আছি আমরা। কিন্তু গত 4 দিন আগে আমি বক্তব্য রাখলাম, সময়, ওয়াক্তের কত মূল্য, 2.5 ঘন্টা বক্তব্য হয়েছে ওয়াক্তের উপরে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াক্তের কত গুরুত্ব দিয়েছে, শুধু ওয়াক্তকে কেন্দ্র করে 2টি সূরা নাযিল করেছেন, একটা নাম ফজর, একটা নাম আসর। এবার বলেন, এই ফজর আর আসরের 13 থেকে 14টা তাফসীর আছে, শুধু ফজর শব্দের আর আসর শব্দের 14টা তাফসীর আছে। এই তাফসীরের ভিতরে একটা তাফসীর আমি করলাম, যেটা একজন বড় মুনিশি লিখেছেন, তোমার একটা সূর্য ডুবে গেল মানে তোমার জীবন থেকে একটা হাত ছাড়া হয়ে গেল, একটা সূর্য তোমার পূর্ব দিকে উঠলো মানে আল্লাহ তোমাকে একটা মওকা দিয়ে দিলে তওবা করার। তুমি জীবনে তোমার যত দূরে কবরটা আছে, তোমার 15 তোমার মানে অন্তত 3 মাস দূরে তোমার কবরটা আছে, মানে তোমার কাছে 90টা দিন আছে, তোমার প্রতিদিন একটা করে সূর্য ডুববে, তুমি একদিনের রাস্তা কবরের দিকে এগিয়ে গেলে
গেলে একজন মুফাসসির লিখছে তুমি ওয়াক্তের মূল্য দিতে শিখো, কারণ সূর্যটা ডুবে গেল তখনই তুমি তোমার কপালে মারো আজকে আমলগুলো ঠিক ঠিক হয়েছে কিনা, আজকে কারো একটা উপকার করেছি কিনা, একটা হাদিসের উপর আমল করেছি কিনা, একটা গুনাহ ছেড়েছি কিনা, একটা তওবা করেছি কিনা, একবার জিকির করেছি কিনা, 5 ওয়াক্তের নামাজ কি জামাতের সঙ্গে হয়েছে। সন্ধ্যার সময় হিসাব না করে তুমি শুইও না, যখন তোমার ওই হিসাবগুলো হয়ে যাবে তখন তুমি আলহামদুলিল্লাহ পড়ো। আর তোমার দ্বারা যেগুলো অতিরিক্ত গুনাহ হয়ে গেছে ওইগুলোর ব্যাপারে তুমি শোয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আর শক্তি চেয়ে নাও। আগামীকাল সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো, কালকার নামাজের তাকবীরউলা ছাড়বো না, প্রত্যেকটি নামাজকে জামাতের সঙ্গে পড়বো আর প্রত্যেকে কালকে 1000 বার তওবা করবো। আল্লাহ গো, আমি যার সঙ্গে অন্যায় করেছি তার হাতে ধরে মাপ চেয়ে নিব। তার মানে আমাকে আখিরাতটাকে পৌঁছাতে হবে, এখন থেকে আমাকে টার্গেট নিতে হবে। তো প্রতিদিন সময় কথা বলে, পিলার কথা বলে, লেখা আছে 3 কিলোমিটার 8 কিলোমিটার, পিলার যেমন কথা বলে সময় আপনাকে কথা বলে। এখন জোহর হয়ে গেল, এখন আসর হয়ে গেল, সূর্য তাপ কমে গেল, তুমি এই কাজটা করার ছিল করে নাও। সময় আপনার সঙ্গে ওয়াক্ত কথা বলতে রয়েছে। একটা সূর্য ডুবে গেল, জীবনের একটা দিন পার হয়ে চলে গেল, একটা সূর্য উঠে গেল আর একটা সুযোগ তুমি পেয়ে গেলে। অতএব বন্ধুরে, নিজের জিন্দেগিকে পরীক্ষা করতে হবে। আমি যদি চেন্নাই চলে যাই, এখানে 10টা ছেলে নিয়ত করেছে চেন্নাই যাব, আসবো কতদিন পর? 5 মাস পর আসবো। এখন কাজে চললাম, তো কি করবে? বেডিং গোটাবে। আবার ও যদি সৌদি যায়, ভিসা লেগে গেছে, আর 12 দিন পর, আর 12 দিন পর কি হবে? ওর প্লেনে উঠতে হবে পাটনায় গিয়ে, দিল্লিতে গিয়ে ও নিয়ত করেছে আর 12 দিন আছে। খালাকে দেখা করে এলি, ফুফুকে দেখা করে এলি, চাচিকে দেখা করে এলি, বহিনদের বাড়িগুলো একটু ঘুরে এলি। ঘুরতে ঘুরতে দেখছে আর মাত্র 3 দিন আছে। বড় বোন বলছে নাসির রে একবার দেখা করে যা। উত্তরে বলবে বুবু রে আর হাতে টাইম নাই, কালকে আমাকে কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে পরশুদিন সকালে ট্রেন ধরতে হবে। যত সময় কাছিয়ে যায় তত কাজের গতি বেশি বেড়ে যায়, কাজের তামান্না বেশি বেড়ে যায়। এবার আর যেতে পেল না, মাল গুছাচ্ছে, দোকানের ঋণ গুলো শোধ করছে, কিন্তু ওর মিজাজের লেগে আছে যে আমি 2.5 বছর পর বাড়ি ফিরবো। 23 সাল চলছে, 24 সাল চলে যাবে, 25 সালে এসে ঈদের নামাজ পড়বো। এর জন্য সমস্ত কাজগুলো গোছাচ্ছে। তাহলে এটা হলো ছোট সফর। এই সফরের জন্য যদি ফিরে আসবে, তারপরও সমস্ত কাজগুলোকে গোছাবে, কাপড় গোছাবে, আবার ব্যাগটা দেখবে, চশমাটা লিয়া হলো কিনা, চার্জারটা লিয়া হলো কিনা, হেডফোনটা ব্লুটুথটা নিলাম কি নিলাম না, এগুলো বারবার দেখবে। কিন্তু এমন একটা জায়গা আছে বন্ধুরে, ওই জায়গায় সফরে যে বেরিয়ে যায় আর ফিরে আসবে না, সেটার নাম হলো মওত, কবরের সফর। এমন একটা সফর যারা চলে গেছে আর কোনোদিন ফিরে আসেনি। তাহলে ওই দিকে যে মালগুলো লাগবে এগুলো গোছানোর কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। নামাজগুলো ঠিক ঠিক হয়েছে কিনা একবার চেকিং করে দেখেলি, আমার জিন্দেগির আমলগুলো কোনো ত্রুটি আছে কিনা। রাতে শুয়ে বিন 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 করে ভাববো, বড় ভাইকে বকেছিলাম, চাচাতো ভাই, সকাল উঠে হাতটা ধরে মাপ নিয়ে নিব। পূর্ব পাড়ার একজনকে সালা বলে গাল দিয়েছিলাম, মোটরসাইকেল একটু লেগে গেছিল, ওর কাছে গিয়ে সকালে মাপটা নিয়ে নিব। কারণ আমি একটা এমন সফরে চলে যাব আর আমার মাপ চাওয়ার সুযোগ থাকবে না। কিয়ামতের দিনে যেদিন চুলচিরা বিচার হবে, সেদিন আমার ওই সালা বলার কারণে আমার গলাতে হিচড়ে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ভরা হবে। এই সফরের ব্যাপারে আমরা কোনো চিন্তা করি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, শোন, তোদেরকে আমি বলি, যদি সিধা রাস্তায় উঠতে চাস, তো জীবনে কি একবার চেক করবি না যে রাস্তাটা তোর ঠিক আছে না রাস্তাটা তোর ভুল আছে? এটা কেমন করে চেক করবে? এটা কেমন করে চেক করবে? আমি তুই একটা রাস্তা বলে দিচ্ছি, তোর জীবনে এইগুলোকে চেক করলে তুই ঠিক রাস্তায় আছিস না ভুল আছিস তুই নিজেই বুঝতে পারবি। আমি এখন কটা কথা খালি গুনিয়ে দিব আপনাদেরকে, মন দিয়ে যদি কটা গুনে নিতে পারেন তো আমি খুশি হব যে শেষ বক্তব্যে আপনারা কিছু মাল নিয়ে বাড়ি গেলেন। আপনাদের দেশে এই
বিশেষ করে এই এলাকায় একটা খারাপই আছে, তা খারাপই বলতে নাই, বলাটা ঠিক নয়, তারপরও জ্ঞানের উদ্দেশ্যে বলছি, রাত 12টার পর জলসা করিয়েন না। এই কথাগুলো যদি সন্ধ্যায় শুনেন তো এটা মাথায় চিরদিন থাকবে, আর রাত 12টার পরে শুনলে থাকবে না, উড়ে যাবে। জি, সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে বসে এমনি করে চা খাবার বলবে যে জালসা শুনেছিলি কাকে? বল হ্যাঁ, আমি আড়াইটা পর্যন্ত শুনেছি। কেমন হলো? জমে জমে না, তাহলে এইটাই বলবে মৌলানা আব্দুর রহমান কি বিষয়ে কথা বলেছে, জমিয়ে দিলে কিছুই পায় নাই ভাই, আমার মাথায় কিছুই ঢুকে দেওয়ার মতো। হ্যাঁ, 13খানা বক্তা পার হয়ে গেল, কোন বক্তা কি বলেছে বলেন? আব্দুর রহমান সাহেবের আগে আব্দুল করিম ছিল, কি বলেছে বলেন? কি বিষয় ছিল বলেন? একজন বলেন। ও তো পাগলা ছিল না, ও তো সালাফিয়া, ও তো ভালো ছেলে, পড়াশোনা করে এসছে, একটাও তো হাদিস বলেছে বলেন? জি, বলতে পারবো না। যে হাই স্কুলের হেড হয় তাকে অফিসার বলা হয়, ইনচার্জ অফ অফিসার, হেডমাস্টার, প্রিন্সিপাল। সে ঢুকেছে ক্লাস 7-এ, ঢোকার পর ইতিহাস পড়াবে, 3 পিরিয়ড হয়ে গেছে, তার আগে 3টে ঘন্টি হয়ে গেছে, 4 নম্বর ঘন্টিতে ঢুকেছে। যে বলছে তোমাদের আজকে কি সাবজেক্ট? ছেলেগুলো হাত তুলে বলছে স্যার এখন ইতিহাস হবে, তারিখ হবে। তোমার এর আগে কি ছিল? ইংরেজি। তার আগে কি ছিল? ভূগোল। তার আগে কি ছিল? সাহিত্য, হিন্দি। এখন 4খানা প্রশ্ন করবে হিন্দি থেকে, বলতো এটা কি ওটা কি, পারছে না, মানে ক্লাসও হয়নি আর পড়া হয়। আমার আজকের বক্তব্যের বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা। 10 ঘন্টা শুনতে হবে না, 1 ঘন্টা শুনবো, একটা সবক নিব, বাড়ি যাব, জিন্দগিকে চেঞ্জ করব, জিন্দগিকে চেঞ্জ করব। একটা শুনবো, একটা। আমি মৌলানা আব্দুর রউফ শামীম সাহেবকে দেখেছি, আব্দুর রউফ শামীম সাহেবের বয়ান শুনেছি আমি। উনি এক জায়গায় আমাদের গ্রামে সভাপতি ছিলেন, মাত্র 7 মিনিট বক্তব্য রাখলেন, একটা হাদিস বললেন, ওর তর্জমা করলেন, ওর উদ্দেশ্য বললেন, ওটা কি কারণ বললেন, সব কথা বলে দিলেন, ক্লাস হয়ে গেল। মনে হলো যেন আমি মাদ্রাসায় বসে ক্লাস করলাম। তো আপনাদেরকে আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তাটা দেখাচ্ছি। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, ওই রোডে উঠবো, এই রাস্তাটা ধরবো, রাস্তাটা ধরার পর মেন রাস্তাটা পাবো। এখন আমি আপনাদের কাউকে জিজ্ঞেস করছি, নজরুল ভাই আমার অনেক কাছের মানুষ, মহব্বতের মানুষ, বন্ধু সুলভ ব্যবহার করেন, কিন্তু আমার ওস্তাদ উনি। তো এত বড় আলিম, তিনি আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করেন, তারপরও ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি যাব। উনি বলছেন কোথায় যাবে? প্রথম প্রশ্ন, কোথায় যাবে? বললাম পাকুড়। তখন বলছে রোডে উঠে ডান দিকে ঘুরবে, প্রথমে দেখবে একটা পেট্রোল পাম্প পাবে, তারপরে বিক্রমপুর পাবে, তারপরে আরেকটা গাঁ পাবে, তারপরে ব্রিজ পাবে, পাকুড়। আমি যদি বলতাম বারহারোয়া যাবো, তো বলবে বাঁ দিকে ঘুরবে, প্রথমে পাবে তুমি একটা রেল লাইন পাবে, তারপরে চাঁদপুর পলাশবোনা পাবে, তারপরে গোমানি পাবে, তারপরে মাঠটা পার হবে, চলে যাবে বারহারোয়া। এখন কোরআনকে শুধাই, যাব, ই হলো আমাদের গাইডলাইন, যাব। কোরআন বলছে কোথায় যাবি? 2টা রাস্তা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কোথায় যাবি তুই বল? আমি বললাম কোরআন রে, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নাম যাব না, নিজেকে জান্নাতে নিয়ে যাব, আমি জাহান্নাম থেকে বাঁচবো। তখন কোরআন বলতে শোন, তুই একটা কাজ কর, তোর সামনে রোডে যে ঠিকানাগুলো পড়বে, যে শহরগুলো পড়বে, আর যে রাস্তার ভিতরে যে মার্কেটগুলো তুই পাবি, ওইগুলো আমি বলে দিচ্ছি। 10টা জিনিস তোর জীবনে যদি এসে যায়, আর ওগুলো যদি ঠিক মতো আমল করে আল্লাহকে রিটার্ন করতে পারিস, তাহলে জেনে নে তোর রাস্তা ঠিক আছে। আর এগুলো যদি তোর জিন্দেগিতে গোলমাল লেগে থাকে, তাহলে জেনে নে তোর জান্নাত যাওয়া গেল না, তোর রাস্তা কিন্তু জাহান্নামের দিকে ঘুরে গেছে। তোর রূহ, তোর মিজাজ, তোর চলা কিন্তু জাহান্নামের দিকে রয়েছে। এখনো সময় আছে, তওবার রাস্তা আছে। তুই এখনই তোর চলার গাড়িটাকে ব্রেক করে দে, দিয়ে আগে ব্যাকে দিয়ে তারপরে সিধা রাস্তাটা ধরে নে। কোরআন কি বলছে? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম,
قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون আল্লাহ 10টা কথা বললেন, আল্লাহ 10টা আমলের কথা বললেন, 10টা ম্যাটেরিয়ালসের কথা বললেন, 10টা জিনিসের সংজ্ঞা দিলেন, 10টা আপনাকে লক্ষণ বলে দিলেন, আলামত বলে দিলেন জান্নাতের রাস্তায়। এই 10টা কথা বলার পর ওই 10টা দিকে আল্লাহ আঙ্গুলটাকে তুলেছে, এরকম করে আঙ্গুলটা তুলে বলছে ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। ওরে আমার গোলাম, এই 10টাই হলো আমার জান্নাতের রাস্তা, তুই এই 10টার উপর দিয়ে চলতে থাক। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে শয়তানের দল তোকে হাতছানি দিয়ে ডাকবে, খবরদার ঢুকে যাবি না। যদি তুই ঢুকে যাস তা কি করবি? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে তুই অনেক দূরে সরে চলে যাবি রে গোলাম, তুই বুঝতে পারবি না। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোদের হৃদয়ে দিলে যদি আল্লাহর ভয় থাকে তো আমি আল্লাহর ওসিয়তটা তোরা শুনেলে কাজে লেগে যাবি। কত সুন্দর আল্লাহ বলছেন, আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন গো অনেক। আল্লাহ মেহেরবান। আমরা কিভাবে বাঁচবো, কিভাবে নাজাত পাবো, এর জন্য কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, হায়াতে তাইয়্যিবা দিয়েছেন, আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন। আর কি করবে? জি ভাই, এরা উঠছে কেন? ওরা মনে মনে করছে তুই লিগা তোর বাপ লেখা। দুটোর পর 10টা বলতে হয়েছে, দুটো বাজছে তো বলছে 10টা। হুঁশি নেই, আসলে ওদের উঠার দোষ নেই, দোষ আমারই, দোষ ওদের নেই। 12টার পর যদি কেউ উঠে যায় ও জানতে হবে ইমানদার। এখন তাহাজ্জুদের টাইম, এখন মানুষ আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কত কথা হবে, ভ্যান ভ্যান করে মাইক বাজছে। ঝাড়খণ্ড আর বিহার যে কবে চেঞ্জ হবে, 12টায় যে কবে জালসা এরা শেষ করতে শিখবে। আফসোস, এবছরে ঝাড়খণ্ড থেকে না হলো 50 খানা ফোন গিয়েছে, আমি এই দুটো জালসা কবুল করেছি, 2-3টে। আগামীতে এগুলো ইন্নালিল্লাহ করে দেবে। এত রাতে কি কেউ বকে? ওই 10টা গুনিয়ে দিই আপনাদেরকে, গুনিয়ে দিয়ে আজকের মতো ছেড়ে দেব। আপনারা কিছু দেবেন তো আমার হাতে? টাকা পয়সা কিছু আছে? থাকবে না, চুষে হাত শুদ্ধ খেয়ে চলে গেল আপনাদের বাসায়। এখন যেমন থালাতেও ভাত পাওয়া যাবে না, তেমনি এখানেও 1 টাকা পাওয়া যাবে না। জি, সেই 10টা গুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবীকে আমার আল্লাহ বলছেন, নবী হে, আমার কোরআনকে তেলাওয়াত করে আমার গোলামদেরকে শুনিয়ে দাও। কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। যদি তুমি জান্নাতের হাই রোডে উঠতে চাও, তোমার 1 নম্বর কাজ হবে শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। জিন্দেগিতে শিরকের মতো গুনাহটা যেন না থাকে। খবরদার
তোমাকে কেটে যদি পিস করে দেয়া হয়, ওয়াইন কুতিলতা হুররিকা লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমাকে যদি কেটে পিস করে দেয় কিংবা জীবিত কিরোসিন তেল ঢেলে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তো আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করিও না। কোথায় আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যদি শিরকের মতো গুনাহ করো তো জেনে নাও এমন তোমার অবস্থা ঘটে যাবে রে, তুমি বেঁচেও মানবে না, জেনেও জানবে না। এখন শির কাকে বলে? শিরকে যদি কথা বলতে যাই শুধু শিরকের ওপরই তো 2 ঘন্টা বলা হবে, কিন্তু সহজ করে বলে দিয়েছি আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহর উপরে ভরসা করার নাম ইবাদত, আল্লাহর কাছে ভিক্ষা মাঙার নাম ইবাদত, খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকেরকে সাজদা করা, মাখলুকের উপরে ভরসা করা, গাছ দেব দেবী মূর্তি আর আপনার কিনা মাজার বাজার বাজার এগুলোকে ভরসা করার নামই হচ্ছে শিরক। তো আমার আল্লাহ বলছেন যদি তুমি জান্নাতের হাই রোডে উঠতে চাও তো প্রথম নম্বর তোমার গুণ হবে তোমার জিন্দেগিতে যেন শিরকের মতো বদামলটা না থাকে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা বাপ বৃদ্ধ আছে আর তারা মা বাপ বয়স্ক হয়ে গেছে, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ 3টে কথা এখানে বলছেন, যদি তোমার মা কিংবা মা বা দুজনে যদি তারা বয়সে পৌঁছে যায়, তাদেরকে যদি বার্ধক্য ধরে নেয় আর তারা তোমাকে উল্টা পাল্টি কথা বলবে, এটা আনিস না ওইটা রাখিস না, ঘন ঘন কথা চেঞ্জ করবে, ওই সময় যেন তোমার মুখ থেকে এটা না বের হয়ে যায় উফ এমন কেন বিরক্ত করছো। ফালা তাকুল্লাহুমা উফি, খবরদার মা বাপের আচরণে তুমি নিজেকে উফ করবে না, যদি করো তাহলে জেনে নাও আল্লাহর আযাব তোমার অপেক্ষা করছে আর আল্লাহর রোড থেকে তোমার পাপ পিছলে তুমি পড়ে গেছো। উফ করবে না, তাদেরকে ভালোবাসবে এবং মিষ্টি মিষ্টি কথা তাদেরকে শোনাবে, কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধুমকে কথা বলবে না। বিশ্বনবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন কিয়ামতের আগে এমন ঘটনা ঘটবে, আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু, ছেলেরা বাপকে ধুমকে কথা বলবে, মাকে ছেড়কে কথা বলবে, বন্ধু বান্ধবদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে। দুপুর বেলায় বাইকটা নিয়ে বেরিয়ে গেছে, তোর মা কিংবা আব্বা জিজ্ঞেস করছে কোথায় চললি রে? মা কিংবা আব্বা ছেলেটাকে বলছে কোথায় চললি রে? তোর ভলিউমটা হচ্ছে 10, মা বাবা যে সুরে বলছে এর আওয়াজের ভলিউম হচ্ছে 10। কোথায় চললি রে? তো ই তখন উত্তর দিচ্ছে কি তোমাকে বন্ধু, এটা আবার বাপকে ধুমকে কথা বলছে, মাকে ধুমকে কথা বলছে। জি, মা বাপের ঋণ জীবনে শোধ করতে পারবে তুমি? কাওলান কারীমা। একটা হাদিস আছে, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাসা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু। আল্লাহর নবী বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, পৃথিবীর বুকে এমন 3টে আমল আছে রে, ওই আমল 3টে যে করতে পারবে তার আল্লাহ 2টি প্রাইজ তাকে দান করবে, 2টো পুরস্কার দেবে, 2টি উপহার দেবেন আল্লাহ। সেই উপহার দুটো কি? 1 নম্বর হলো ইয়াসসারাল্লাহু হাতফাহু, তার মওতটা হবে অতি আসানে, মানুষ যেমন ঘুমিয়ে যায় ওই রকম তার মওত হবে। ওয়া ইয়াদখালহু জান্নাতাহু, আর মরার পরে পরে সে জান্নাতের সুখ পেতে থাকবে। কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত অবশ্যই লোকটা
লোকটা জান্নাতে যাবে। তাহলে তিনটে আমল কি? তিনটে আমল করলে দুটি প্রাইজ পাবে, একটা হবে মত আসানে আর একটা হবে হাসতে হাসতে জান্নাতে যাবে। সে আমল তিনটে কি? রাফরিফকুম বিসাইফে সাফকাতুল ওয়ালিদাইনি ইহসানুল মামলুক। এক নম্বরে হচ্ছে কমজোরকে যে সাহায্য করবে, এই রোডটাতে উঠতে পারছে না, পাছাটা ধরে একটু ঠেলে দিল। অন্ধ মানুষ হাঁটতে পারছে না, হাতটা ধরে একটু আগিয়ে দিল, কমজোরকে যে সাহায্য করবে। দুই নম্বর আমল হচ্ছে ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে যে মা বাপের কলিজাকে ঠান্ডা করে রাখবে। মা খালি একবার ডেকেছে, মা একবার বলেছে আব্দুল করিম। কয়বার বললাম? মুখ খুলেন, একবার। আব্দুল করিম উত্তর দিচ্ছে 5 বার 7 বার, কইলে ঠান্ডা হবে না? ওইটাই বলছে অকুল্লাহুমা কাওলান কারীমা। আব্দুল করিম কি বলছে? জি মা। কি বলছো মা? মা মা শোনা বলো। জি মা আমি হাজির আছি। বলো তোমার কি দরকার মা বলো। মা খালি একবার বলেছে, এইটুকু বলেছে আব্দুল করিম, বাস আর বলেনি। আর ও বলতে আছে 1 মিনিট ধরে, মা কি বলছো মা? মা কিছু দরকার আছে মা? মা বলো। মায়ের কাছে বসে গায়ে মাথায় হাত দিচ্ছে, মা কিছু দরকার, কি দরকার বলো, আমি যাবো, কোনটা কি দরকার? আর কলিজাটা ঠান্ডা হবে কি হবে? ওই মা যখন কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছে তোর মত আসান হবে, তুই জান্নাতে থাকবি। আর 3 নম্বর আমল হলো ইহসানুল মামলুক। পেটের দায়ে তোমার বাড়িতে যে লোকটা কাজে এসেছে, মাটি বহার জন্য এসেছে কোদাল আর ডালি নিয়ে, আর যে লোকটা তোমার ঘরে ইট বইতে এসেছে, তুমি সুখের বিল্ডিং বানাচ্ছ আর সে পেটের দায়ে তোমার ইট বহন করছে, সে চিপস বহন করতে এসেছে কিংবা তোমার জমিতে নিরান দিতে এসেছে। আগেকার যুগে টিনা গোলাম ছিল, এখন তফসির হবে যে লোকটা পেটের দায়ে তোমার বাড়িতে পড়ে আছে তার সঙ্গে তোমার ব্যবহারটা এমন হবে, তার কলিজাটা তোমার ব্যবহারে ঠান্ডা হয়ে থাকবে। যেদিন তোমার লাশ কবরে যাবে, তা যারা তোমার ঘরে কাজ করেছে তারা অঝোর নয়নে কাঁদবে। আমলগুলি কত সুন্দর। বিশ্বনবীর কাছে যায়, দীর্ঘদিন থাকলো, মা বাপকে ছেড়ে দিল, রাসূলের বুকে জড়িয়ে ধরলো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 1 নম্বর হচ্ছে শিরক করবি না, 2 নম্বর হচ্ছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবি, 3 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার নিজের ছেলে পিলে কেটে তোমরা মেরে ফেলে দিও না। আব্বা বলছে বেটা রে তুই খাওয়াতে পারবো না, বেটি রে আমি জন্ম দিয়ে দিয়েছি, তোরা 7-8টা হয়ে গেছিস, আয় তোদেরকে কেটে ফেলে দিই, নদীতে ভাসিয়ে দিই। যখন তুমি নিজের ছেলেকে কতল করবে তুমি জান্নাতে যেতে পারবে না। খবরদার তোমরা নিজের সন্তানকে কতল করো না। এই গুনাহটা আপনাদের এলাকায় কম আছে, কিন্তু কম, আর এই গুনাহটা আমাদের এলাকায় অনেক বেশি চলছে। সেটা কি? ছেলে কাটা বলতে যেন লাইগেশন করো না। এই চা কাপ এলাকা ছাড়, নাহলে জানে মেরে দেবো তোদের। ছাড় এলাকা তোরা। আমার জান এমনি চলে আছে, রাত 1টায় উঠেছে, আমার বাপ ওই রাতে উঠে জলসা করে দেখুন। আজকে কোন রকম ডিউটি দিয়েছি, আর জীবনে শোনা করা পাবো, সে নিয়ত করে বসেছে, তোরা যাই এদিকে আসবি তো পেটে ফেলে দিল। ছেলে কাটারই কথা চলছে, তোর বাপ খেতে দিতে পারলে কেমনি ধরে দিয়েছে। সন্তান কতল বলতে আপনাদের দিকে লাইটেশন করে তো পারে না? আরে মেয়েরা পেট কেটে বাচ্চা বন্ধ করে তো করে না? এইটার কথা বলছি কেন না। তো আপনাদের দেশে কম আছে, কম, আমাদের দেশে খুব বেশি, খুব বেশি। তো লাইটেশন খবরদার করিও না, আল্লাহ বলছেন। তারপরে 3 নম্বর হলো আল্লাহ বলছে রুজিটা আমি দেব,
সন্তান কতল করিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে কিংবা গোপনে, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ হচ্ছে রে আমার গোলাম, তোদেরকে যেন আমি ওখানে দেখতে না পাই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তাহলে প্রকাশ্যে কি হচ্ছে? জিনা চলছে, ব্যভিচার চলছে, রান্ডিখানা চলছে, বেশ্যা চলছে, সুদ চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে। যেই গুনাহগুলি প্রকাশ্যভাবে চলছে, যে মার্কেটে যে জায়গায় চলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে হোক আর প্রকাশ্যে হোক। হে মুমিনের দল, তুই যদি ওখানে যাস তাহলে জান্নাতের রোড থেকে তুইও বেরিয়ে চলে গেলি, তোকে আমি কোনোদিন যেন ওই জায়গাগুলোতে দেখতে না পাই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আপনাদের দিকে পীরের মেলা হয় কি জানি না, আমাদের দিকে পাথর চাপড়ি হয়। অনেক আইল হাদিস লোক যায়, ওদেরকে যদি জিজ্ঞেস করি কোথায় গেছিল, ওরা পাথর চাপড়ি মেলা দেখেছিলাম। তুই ওখানে করে গেলি? দেখতে গেছিল। আমি মানি না কি ওই জায়গাটাও নিষিদ্ধ পা দেওয়া। পৃথিবীতে কিছু হারাম জায়গা আছে, তার মধ্যে এই জায়গাগুলো যেখানে প্রকাশ্য কাবিরা গোনা হয়, ওই জায়গাটা পা দেওয়া মুমিনের জন্য নিষেধ। জি, অতএব তুই ওখানে কেন যাবি? রফিকুল বলে কি জি, তোর বিকালে তোকে আমি মোড়ে দেখছিলাম তাস খেলছিল, ওখানে বসে কেন ছিলি? এমনি দেখছিলাম, আমি কেন খেলবো? কত সাধু সাজছে, আমি তোকে জায়গাটা হারাম বলা হয়েছে। তুই দেখ একটা মুখটাকে যদি বেঁধেও রাখিস ওই জায়গায় যাস না। ভালা তাকরাবা সস্তা বল ফাওয়াহিশা, ফায়সা যেখানে চলছে তার কাছে যাস না, চেনার কাছে যাস না। দেখছে গলা উঁচকে দেখছি, মুখে বলছে না, ভিতরে ভিতরে বলছে সালা ইস্কাফলের পাঞ্জাটা আমার না দান পেয়ে ফুটে গেল, ফুটে গেল। জি, ওগুলো কি বলেন আপনারা? পানিতে থাকে চারটা পা, কচ্ছপ কচ্ছপ। কাছি বুঝে মুখ খুলে যেতে হবে। কাছি বুঝেন কিনা? আর যারা মাছ ধরেদেরকে কি বলেন? জেলে, জেলে বলেন তো। একজনের পুকুরে এসে পুকুরের মালিককে জেলে বলছে যে কত লিবি? হ্যাঁ, 20,000 টাকা দিস, যা আছে ধরে লিবি তুই খা। তো বলছে না, 10,000 দেয়।